চন্দনা রুদ্রপাল না পরিকুইস বাইক নিয়ে বাবু আপনি রুটিন চেকিং এর সময় আমরা দেখতে পাই যে ৩-৪ জন জুভেনাইল তারা একটি বাইক চালাচ্ছিল, যেগুলি ওদের কাছে ড্রাইভিং লাইসেন্সও ছিল না এবং ড্রাইভিং লাইসেন্স থাকার কথাও না, প্লাস আনঅথরাইজলি চালাচ্ছিল। তখন আমরা নতুন যে আমাদের মোটর ভেহিকেল অ্যাক্ট অনুযায়ী বাইকটাকে আমরা সিজ করি আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণধন দেবনাথ, এবং চেকিংয়ের ছিল যে ইন্সপেক্টর থারাড আলম। তারপরে প্রসিডিউর মতে আমরা যে ভায়োলেশনে যে অ্যাকচুয়ালি জুভেনাইলরা যখন নাকি যখন তাদেরকে যখন দেওয়া হয় বাইক, এগুলি তো নিয়ম নেই, তো তাদের ক্ষেত্রে আইনটা হচ্ছে আপনার তাদের প্যারেন্টসের, মানে যে বাইকের ওনার এবং তাদের যে প্যারেন্টস আছে তাদের ক্ষেত্রে এটা আইনটা তাদের উপর প্রয়োগ করতে হয়। তো সেই ক্ষেত্রে অ্যাজ পার এমবি অ্যাক্টের নতুন মডিফিকেশন অনুযায়ী আমরা ওনাদেরকে আমরা 25,000 রুপিস আমরা ফাইন করেছি আন্ডার এমবি অ্যাক্ট এবং আমরা একটা সবাইকে আমরা মেসেজ দিচ্ছি যে জুভেনাইল যারা আছে তাদেরকে যাতে আনটিল এন্ড আনলেস তাদের অফিসিয়াল এজ যেটা এমবি অ্যাক্ট অনুযায়ী যদি না হয় তাদেরকে যাতে না দেওয়া হয়, এবং মোটর ভেহিকেলস রুলস অনুযায়ী সব কিছু মেনটেন করি যাতে আপনার গাড়ি বা স্কুটার বা বাইক চালানো হয়। কত টাকা জরিমানা করেছে? 25,000। 25,000 টাকা জরিমানা করতেন বলে তারা দিয়া নিয়ে তারপর তো প্রসিডিউর মতে যা আইনগত যা প্রসিডিউর আছে সবকিছু মেনটেন করা হয়েছে। আচ্ছা, বাইকের মধ্যে কতজন ছিল এবং বাইকের মালিকের নাম কি ছিল? বাইকের মালিক একজন মহিলা ছিল, আর তারও বলেছি আমরা তারা বেপরোয়াভাবে চালাচ্ছিল যারা জুভেনাইল ছিল। স্যার ওয়ান মোর কোশ্চেন না, ফোন করলে তো পুরো এই তো মানে দাদা ফট করে ঘুরে ওই যে